আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। দিনটি ছিল রুমেলার তাণ্ডবের দিন। জানালার এক পাশে বসে বসে রুমেলার তাণ্ডব দেখছিলাম। হুট করেই মাথায় চিন্তা এলো, কেননা আজকে গরম গরম খিচুড়ি আর ভর্তা হয়ে যাক। খিচুড়িটাও অর্ধেকটা রেডি হয়েছে, ভর্তাটাও বানিয়ে নিচ্ছিলাম। পাশে চুলার মধ্যে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম ডালের ভর্তা করব বলে। আরেক পাশে চুলায় কিছুটা শুকনো মরিচও ভেজে নিলাম। এখানে খিচুড়িটা দেখছিলাম কি অবস্থা, খিচুড়িটা কতটুকু পানিটা শুকিয়ে আসলো। তার আগে বলে নিই, যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিয়ে একটা লাইক ও শেয়ার করে দিও। তারপরে চলে গেলাম আমি ডিম ভাজার জন্য। দুটো ডিম আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ লবণ মিক্স করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এক সাইডে রেখে আমি ভর্তার জন্য কিছুটা পেঁয়াজও ভেজে নেব। পেঁয়াজ ভাজা উঠিয়ে রেখে আমি একই কড়াইতে তেল দিয়ে ডিম দুটো ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব। ভাজার শেষে আমি আগে থেকে সিদ্ধ করা ডালও এখানে ভর্তাটা রেডি করে নিলাম। ভর্তা শেষে আমি আরও দুটো ভর্তা আগিয়ে রেডি করে রেখেছিলাম। 3টি ভর্তা একটি প্লেটে উঠিয়ে রেখে আমি চলে গেলাম আবার আরেকটিবার খিচুড়িটা দেখার জন্য, খিচুড়িটার কি অবস্থা। তারপর খিচুড়ি আমি 2 মিনিটের জন্য দমে রেখে চলে গেলাম আলুর ভর্তাটা রেডি করব বলে। এখানে শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা ভালো করে মিক্স করে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলাম। হুট করে আমার মনে হলো এখানে কিছু একটা মিসিং। তারপর আমি বুঝতে পারলাম এখানে সরিষার তেল অ্যাড করতে আমি ভুলে গিয়েছি। তারপর এখানে আমি সরিষার তেলটা অ্যাড করে দিলাম। 4টি ভর্তা একটি প্লেটে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলো? আমার এই ভিডিওটি আজ প্রথম আমার চ্যানেলটিতে আপলোড করছি। ভিডিওর মাঝে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে এবং আমার ভয়েসও অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। তোমরা আমাকে ছোট বলে ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখো। আর এরকম ইউনিক আর মজাদার রান্নার রেসিপি দেখার জন্য আমার পাশে থেকো। প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আরও কি তোমরা ভিডিও দেখতে চাও। আরও সুন্দর সুন্দর ভালো ভালো মজাদার ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। এ পর্যন্তই ভালো থেকো, সুস্থ থাকো এবং তোমরা নিজের প্রতি যত্ন নিও। আল্লাহ হাফেজ।